الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया गल्ला তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির 25 আগস্ট 2022 মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইটের ব্যবস্থা এবং বসার প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন আমিন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনতেছিলেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় কিছু সময় কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহা থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তাই কোনো বিবাদ নেই
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়াজ মাহফিল এমন একটি আমল, এমন একটি ইবাদতের অংশ যেখানে সময় পরামর্শ দিয়ে আপনারা উপস্থিত হয়ে আমরা কথা বলে যেই সওয়াবের অধিকার পাবো, যারা সহযোগিতা করেছেন একটু বসার মতো জায়গা করে দিয়েছেন। যদি এটা কি, এটা জায়গাটা কি, যদি মসজিদওয়ালারাও বলতো আমরা জায়গা দিব না, এদেশে কোরআনের ওয়াজ চলবে না, হ্যাঁ, তাহলে আমরা কিলাকিলি করে কি আর করতে পারতাম? অতএব যারা জায়গার সুযোগ দিচ্ছেন বসা, আল্লাহ এদেরকেও এই ওয়াজের বরকতে দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। অনেক জায়গায় তো বসারও জায়গা দেয় না, বলে না এখানে ওয়াজের কোনো জায়গা দেওয়া হবে না, তো গানের প্যান্ডেলটা সমস্যা নেই। যারা ওয়াজের জন্য জায়গা দেয় না, এরা ঠিকই ঘুরে ফিরে দেখবেন গানের প্যান্ডেলে জায়গা দিয়ে দিবে। এদের মন মানসিকতা এরকম, অথচ বুঝে না কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরাম করবে, বিনিময়ে অনেক লোক আসবে, মুনাজাত হবে, কান্নাকাটি হবে, এ উসিলায় পুরা এলাকার মধ্যে আল্লাহ কি পরিমাণ রহমত দান করবেন, এর কোন সীমানা নেই। আল্লাহ সবাইকে মাফ করেন। মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল, একটা ওয়াজ মাহফিলের দ্বারা দ্বীনের ফায়দা হয়, দুনিয়ার লাইনেও উপকার হয়। আল্লাহ মাহফিল পুরা এলাকার জন্য প্রত্যেকের নাজাত ও হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। আপনাদের কাছে বয়ান শুরু তো করেই ফেললাম, 2-4 মিনিটের জন্য মাদ্রাসার খেদমতে কিছু লোক পাঠাবো, আপনারা নগদ কিছু অনুদান দিবেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে কামাই রুজিতে বরকত হয়, কবরওয়ালাদের আযাব মাফ হয়। এই 4টা জিনিস বললাম, যাদের লাগবে এরা করবেন, যাদের লাগবে না এরা দান করবেন না। কথা বুঝাইতে পারছি? দান করলে হায়াত বাড়ে, যার হায়াত বাড়ার দরকার নাই সে দান করবেন না। দান করলে মুসিবত দূর হয়, কামাই রুজিতে বরকত হয়, কবরওয়ালাদের আযাব মাফ হয়। যাদের এগুলো প্রয়োজন নাই তারা দান করবেন না, যাদের প্রয়োজন আছে তারা হাতে হাতে 100, 200, 500, 1000 যা পারেন দিয়ে দেন। ব্যাগওয়ালা বা দায়িত্বশীলরা নেমে যান, তাড়াতাড়ি দেন, কেউ খালি ফিরাবেন না। হাতে টাকা দিবেন, কথা বলেন কেন? কেউ কথা বলবেন না। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম। আল্লাহ গরমকে ওসিলা করে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কেউ খালি ফিরাবেন না, সাধ্যমতো যা পারি দেওয়ার চেষ্টা করি। মুহাব্বতে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আয়াত আমি পড়লাম সকলের এই আয়াতটা মুখস্থ আছে। কোন সময় পড়ে? মানুষের শেষ বিদায়ের সময়ের আওয়াজ। যাও, যে মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল ওই মাটির গর্ভেই তোমাকে ফিরাইয়া দেওয়া হলো। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটির গর্ভে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে পুনরায় আবার আমার আদালতে কিয়ামতের মাঠে হাজির করা হবে। নবীজি বলেন, সাউন্ড রিভার্ব দিতে পারে না, রিভার্বটা দেওয়া যায় না। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মাইয়িতকে যখন কবরস্থ করে সব বিদায় হয়ে যায়, তখন দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে আগমন করে। মাথার মুষ্টি, পায়ের মুষ্টি খোলা থাকে। মাথার কিনারা থেকে যখন আসতে শুরু করে তখন নিষেধাজ্ঞা করা হয়। কে নিষেধ করলা? বলে, আমি হলাম এই মাইয়িতের চূড়ান্ত বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতা ডান দিক থেকে যখন আবার ঘুরে দাঁড়ায়, সেখান থেকেও আওয়াজ, আসবানা। কে নিষেধ করলা? বলে, এই মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতা বাম কিনারায় যায়, সেখানে একই আওয়াজ, কে বাধা প্রদান করলা? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, সেখানেও নিষেধের আওয়াজ, কে? বলে, আমরা হলাম এই মাইয়িতের বন্ধু যাবতীয় নেক আমল। আয়াত ও হাদিসের তরজমা। আয়াতটা খুব ছোট, কিন্তু আল্লাহ পাক অল্প কথার মধ্যে অনেক জিনিস ঢুকায় দিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। প্রথম কথা, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। কাদেরকে? মানব জাতিকে। আর এক আয়াতে আল্লাহ বলেন, তোমাদেরকে জমাট রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ বলেন, তোমাদেরকে নাপাক পানির থেকে সৃষ্টি করা হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই কোনটা এত কথা বলে কেন? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। তাহলে জমাট রক্ত থেকে সৃষ্টি করা হলো, আবার নাপাক পানি থেকে সৃষ্টি করা হলো, আবার বলা হয়েছে মাটির থেকে সৃষ্টি করা হলো। তাহলে তিন কথার সমাধান কি? বলেন নাপাক পানির থেকেই সৃষ্টি, মূল কথা মাটির সৃষ্টি। মূল কথা হয়তো নাপাক পানিটাকে জমাট রক্ত করা হলো, সেখান থেকে আবার গোশতের পিণ্ড, তারপরে হাড্ডি, তারপরে আবার উপরে গোশত, এভাবে করে একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভে। মাটির থেকে সৃষ্টি মিনহা খালাকনাকুম, আমাদের মানব বংশের আদি পিতা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছেন, একেবারে সরাসরি। আর তার পাজর থেকে সৃষ্টি করেছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। আর এই দুইজনের সাথে আল্লাহ জান্নাতে থাকতে দিলেন, লম্বা চওড়া ইতিহাস, সেখান থেকে আবার দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক দুজনার মহব্বতের মিশ্রণে বছরে বছরে দুটো সন্তান আল্লাহ দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। আবার পরের বছর আবার এক ছেলে এক মেয়ে, একই মায়ের গর্ভের ভাই বোন। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, ভাই বোনের বিবাহ আদমের শরীয়তে বৈধ ছিল। কিয়ামত পর্যন্ত আর এই অনুমতি আল্লাহ দিবেন না। মুহাম্মদী শরীয়তে এগুলো হারাম। আপন ভাই বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। তো ডাইরেক্ট আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন আমাদের মা বাবা আদম আর হাওয়া। মা বাবা যেই পদার্থের হয়, সন্তানও ওই পদার্থের হয়। তাহলে সেই হিসেবে মা বাপ যদি মাটির হয়, আমরাও কি মাটি? এগুলো এক জবাব। দ্বিতীয় কথা, যেই নাপাক পানির থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, হাদিস শরীফে রাসূল বলেন, ফেরেশতাকে পাঠাইয়া যখন ওই নাপাক পানিকে 40 দিনের মেহনত করান, মেহনতের দ্বারা রক্তের পিণ্ড হয়, আল্লাহ অর্ডার করেন, যাও এই অংশের সাথে যেই বান্দাটা আমি সৃষ্টি করব, ওই বান্দা কোথায় তার ইন্তেকাল হবে, কোথায় তার মৃত্যু হবে, ওখানের মাটির থেকে, কবরের মাটির থেকে এক চিমটি মাটি এনে এই পানির সাথে মিশ্রিত করে দাও। প্রশ্ন হতে পারে, যে মানুষগুলো আগুনে পুড়ে যায়, যে মানুষগুলো পানিতে গলে যায়, অস্তিত্ব পাওয়া যায় না লাশের, তাদের তো কবরই নেই, তাহলে তাদের মাটি কোথা থেকে কিভাবে আনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম। মদিনার নবী বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হলেও আমাদের পিঠের দিকের মেরুদণ্ডের যে লম্বা হাড়, ওই হাড়ের পেছন দিকে একটা গোটা আছে, গোটা মার্বেলের মতো গোল।
এটা কখনোই পানিতে গলবে না, আগুনে পুড়বে না। এটা যেখানেই থাকবে মাটিতে গিয়া কখনো না কখনো মিশে যাবে, মাটিতে স্পর্শ করবে, আর ওইটাই ধরে নিবে তার কবর। আর কোথায় গিয়া মিশ্রিত হবে বা স্পর্শ হবে এটা পৃথিবীর কেউ জানে না। কে জানে? কে জানেন? আল্লাহ জানলে আল্লাহ অগ্রিম বলেন, অমুক বান্দার মাটির কবর হবে অমুক জায়গা, ওখান থেকে মাটি নিয়ে আসো, যাও। তাহলে কি বোঝা গেল? বাবা মা হিসাবে আমরা মাটি, আবার নাপাক পানি এটার সাথেও কি মিশ্রিত? মাটি। 3 নাম্বার জবাব, যেই নাপাক পানিটা তৈরি হয় বাবার ভেতরে, মায়ের বাচ্চাটা নিতে যায়, এটা খাদ্যর থেকে তৈরি হয়। কিসের থেকে? খাদ্য আমরা খাই, কিসের খাদ্য? খাদ্য তৈরি হয় আসমানে না জমিনে? জমিন কিসের? মাটি। তো মাটির খাদ্য দিয়া তৈরি হয়। তাহলে এটাও কোন না কোন উপায়ে আমরা মাটির থেকেই আমরা সৃষ্টি। নাপাক পানিটা মাটির খাদ্য থেকে সৃষ্টি। এবার কিছু কথা, এত কিছু যুক্তি দিয়া আল্লাহ মানব জাতিকে মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন? এত যুক্তি দেওয়ার মানে কি? আল্লাহ বুঝাইতে চান তোমরা মাটির সৃষ্টি। কথা ঠিক না? এত যুক্তি দেওয়ার পরে কি বুঝাইতে চান? ফলাফল তোমরা মাটির সৃষ্টি, নূরের সৃষ্টি না, আগুনের। আল্লাহ এত যুক্তি টুক্তি দিয়া মাটির সৃষ্টি বুঝাইতে চান কেন? কারণ গোটা সৃষ্ট জগতের ভেতরে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র শুধুমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। কথা বুঝেননি? তাহলে মাটির সৃষ্টির দাম বেশি না নূরের সৃষ্টির দাম বেশি? সৃষ্টির আরবি নাম মাখলুক, আর স্রষ্টার আরবি নাম খালেক। খালেক কে? কয়জন? বলেন ভালো করে। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কেমন এক? যার কোনো দুই। কেমন দুই নাই? তার সাথে কোনো দুইয়ের তুলনাও, তার মতো কেউ নেই, তার গুণের মতো কারো গুণ নেই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আছে? কেউ যদি বলে আল্লাহর গুণের মতো আমার পীর সাহেবের গুণ আছে, তাহলে আল্লাহ যে এক এটা থাকে? হ্যাঁ, আল্লাহর গুণেরও সাথে কারো তুলনা। আল্লাহ গাইবের মালিক, এই গুণটা কার? এই গুণটার সাথে আর কারোর অংশীদারিত্ব। যদি কেউ কয় আছে, মনে করলে হবে শিরিক। মনে করলে হবে শিরিকের গুনাহ ক্ষমার অযোগ্য। শিরিকের গুনাহ ক্ষমার অযোগ্য। কথা ঠিক? এই কথা ভালো করে মনে রাখবেন। আল্লাহ এক। কেমন এক? তার গুণের দিক থেকেও তিনি এক, তার সত্তাগত দিক থেকেও তিনি এক, অর্থাৎ তার সাথে কোনো দুইয়ের তুলনা নেই। আছে? একথা আপনারা সবাই একমত? আল্লাহর গুণের সাথে কারো তুলনা আছে? আমার নবীর তুলনা আছে? খুব ভালো করে বুঝবেন। বলেন তো এবার, মাটির সৃষ্টি দামি না নূরের সৃষ্টি দামি? এই সিদ্ধান্ত কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ বুনিয়াদুমরে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। কেমন শ্রেষ্ঠ? জগতের ভেতরে মানুষের মতো দামি আমি আল্লাহ কোন প্রাণীরে বানাই নাই। নূরের সৃষ্টিকে আমি এত মর্যাদা দেই নাই। মাটির সৃষ্টিকে যেই মর্যাদা দিলাম, আগুনের সৃষ্টিকে এত মর্যাদা দান করি নাই।
মাটির সৃষ্টি মানব জাতির এত মর্যাদা দান করেছি। কেমন মর্যাদা জানো? এদের মর্যাদা কখনো ক্ষুণ্ণ হবে না। আমি আল্লাহ এদের এই পরিমাণ মর্যাদা দিলাম। পানির মধ্যে চলার মতো বাহনের উত্তম ব্যবস্থা করলাম, স্থলে চলার মতো বাহনের উত্তম ব্যবস্থা করলাম। আমি আল্লাহ নিজে কোনো বাহন বানাই নাই, বরং মানুষের মেধার মধ্যে এমন বুদ্ধি দিয়ে দিলাম, মানুষ মেধা খাটাইয়া খাটাইয়া এমন বাহন তৈরি করে। 100 বছর আগে মানুষ বাইতুল্লাহ হজে যাইতো, 2.5 মাস লাগাইয়া স্টিমারে নদী পথে যাইতো। আর এই মানুষের মেধায় আমি আল্লাহ এমন মেধা বাড়াইয়া দিলাম, ওই 2.5 মাসের পর মানুষ বিমানে মাত্র 6 ঘন্টায় চলে যায়। এই মেধা কে দিছেন? তাহলে প্রশংসা আপনার না আল্লাহ? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ তাআলা চলার মতো বাহনের ব্যবস্থা করে দিলেন। নদীর মধ্যে চলার মতো কত সুন্দর ব্যবস্থা। নদীর সমুদ্রের নিচের থেকে রাস্তা, পানির ভিতর থেকে চট্টগ্রামে কিনা তৈরি হইতেছে না? হ্যাঁ, উদ্বোধন হওয়া বাকি। মানুষ মেধা খাটাইয়া কি পরিমাণ পানির ভেতর থেকে রাস্তা বানাইতেছে। এই মেধা কে দিয়েছে? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ বলেন, দেখো আমি তোমাদের জন্য কি সুন্দর বাহনের ব্যবস্থা করেছি। রকেট আরো দ্রুত গতিতে দৌড়ায়, আরো না জানি আরো কিছু হয়, আমরা কল্পনায় সেটা নাই। গবেষণা চলতেছে, আরো কত কিছু বের হবে। আল্লাহ তাআলা বলেন, এটা মানুষের জন্য আমি করেছি। এই মানুষ, তোমাদের মতো সম্মানিত আমি কাউকে বানাই নাই। এরে বান্দা, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম, আবার হাওয়ার মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। এরে নবীর আশিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদের উত্তম রিজিকের আয়োজন করে দিলাম। কুকুরে না খানা খায় কি খায় না? শুকরেও খায়, গরুতেও খায়। এ মানুষ, শুকরের খানাটা নাপাক, কুকুরের খানাটা হলো নাপাক। মানুষ নাপাক খায় না। এ মানুষ, আমি তোমার জন্য সুন্দর পিওর হালাল খানার আয়োজন করে দিলাম। কারণ হারাম খানার কোন সুন্দর, হ্যাঁ, এদের বডি ফিটনেস ভালো, রূপে মানুষ, কিন্তু দেখতে অনুমানে না দেখ। আল্লাহ হেদায়েত দান করুন। বিড়ি না টানলে মাথা গরম, কথা ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবার বিড়ির নামে বাবাও আছে না নাই? মারেফতের সম্রাট, মারেফতের সম্রাট। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি হালাল ভাবে পিওর খানার আয়োজন করে দিলাম। এর নবীর আশিক, নদীর মধ্য থেকে আমি সুন্দর সুন্দর মাছের আয়োজন করে দিলাম। ফসলের মধ্যে এমন সুন্দর খানার আয়োজন করে দিলাম, যেই ভাতটা খাইয়া পেটটারে ঠান্ডা করিয়া দিব্যি আরামে ঘুমাও। এটা কত প্রসেস করিয়া তারপরে আমি তোর ভাতটা কাছে পৌঁছাইয়া দেই। আটা খাবি যেই গম, এটাকেও আমি কাবার দিয়ে দিছি, পাখিতেও পায়খানা করলে যেন চাউলের মধ্যে না যায়। ধোয়ার জন্য পানির ব্যবস্থা করে দিলাম। এরপরও যদি আল্লাহ না করুন কোন জীবাণু ঢুকে যায়, আগুনের ছোঁয়া লাগা মাত্র জীবাণু ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ আগুনের ব্যবস্থা করে দিলাম।
আদম নবীরে যখন পাঠাইলেন ভারতের জমিন হিন্দুস্তানের চরণদ্বীপ এলাকার মধ্যে, এরপরে আম্মাজান হাওয়াকে পাঠাইলেন জেদ্দা। দীর্ঘ বছর পরে দুইজনের সাথে মোলাকাত হলো। এবার সংসার শুরু হয়ে গেল। রান্না বান্না বুঝে না, আগুন নাই। আদম নবীকে আল্লাহ আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের একটু অংশ তুমি আদমের দিয়া দাও আগুন। এমন আগুন দিছে পাত্র পুড়িয়া সব ছাই বানায় ফেললো। তরকারি খাবে কি? পাওয়ার এত বেশি। আল্লাহ বলেন জিবরাইল যাও, এই আগুনটা ধরিয়া সমুদ্রের মধ্যে 3টা চুবানি দাও। 3 চুবানিতে 3000 বছরের গরমটা কমে যাবে। এরপরে এখান থেকে আগুনের অংশ আদমের দাও, বাকি অংশ পাথরের মধ্যে ফেলে দাও। এজন্য পানিতেও আগুন, পাথরে পাথরে আগুন। আর গবেষণা করে গবেষকরা পানির দ্বারা বিদ্যুতের আবিষ্কার করেছে, আবার পাথরের দ্বারা ঘষা দিয়া দিয়া বিদ্যুতের আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, তোমাদের পাকানোর জন্য আগুনের ব্যবস্থা করলাম। এবার পেঁয়াজ লাগবে, তরকারি সাজানোর জন্য পেঁয়াজের ব্যবস্থা করে দিলাম, মরিচের ব্যবস্থা করে দিলাম, হলুদের ব্যবস্থা করে দিলাম। ওয়াদাসিহা ওয়া বাসালিহা, আল্লাহ বলেন রসুনের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা, পাকের জন্য পানি লাগবে, আগুন লাগবে, আগুনের ব্যবস্থা করে দিলাম। মশলা লাগবে, মশলার ব্যবস্থা করে দিলাম। দারচিনি, এলাচি, জিরা, এটি সব আপনার বাবাই বানায়? পিসা বানায়? কে তৈরি করে দেয়? মানুষ মেধা দিয়া খাটাই এগুলো প্রসেস করে। কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এরপর আবার দেখ, গোটা মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি। আবার এই মানুষের মধ্যে একে অপরের তুলনায় দামি। সাধারণ মানুষের তুলনায় একজন আলেম দামি, ওলামায়ে কেরামের মধ্যে একজন আমলওয়ালা দামি। আবার আমলওয়ালাদের মধ্যে যার তাকওয়া আছে সে হলো সবথেকে দামি। আবার মুমিনের মধ্যে আম্বিয়ায়ে কেরাম দামি। সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে ইমামুল মুরসালিন তিনি দামি, রাহমাতুল লিল আলামিন। অন্য নবীর উম্মতেরা অন্য মানুষের থেকে দামি। আর সব নবীর উম্মতের তুলনায় মুহাম্মদের উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ, দামি। আবার আমাদের ভেতরে যারা উলামায়ে আহলে হকেরা দামি। আবার এদের মধ্যে যাদের তাকওয়া বেশি তারা হলো দামি। আবার এই দামি মনে করিয়া ভাবসাব যেন না থাকে, গরম ভাব যেন না থাকে। আল্লাহ তাআলা যারে যত দিক থেকে চূড়ান্ত সম্মান দিয়েছেন, আবার এই বান্দাটারে অন্য দিক থেকে একটু দুর্বল বানায় রাখছেন। আমি কণ্ঠ লাগাইয়া বয়ান করি, আমাকে যদি বলা হয় তুমি বিমান চালাও, পাইলটকে বলবো তুমি আমার ওস্তাদ, তুমি চালাও, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা চাষাবাদ করা সম্ভব না। অতএব আমি চালের জন্য চাষির কাছে দুর্বল, মাছ ধরা নদীতে আমার দ্বারা সম্ভব না, অতএব আমার মাছ খাওয়ার জন্য মাছওয়ালার কাছে আমি দুর্বল। এরে বান্দা, মাছ ধরার জাল আমি বুনতে পারি না, আল্লাহ এই মেধা আরেক দলের দিয়ে দিলেন, ওই বান্দার কাছে আমি দুর্বল। আবার আমি আলেম হইছি, আলেমদের ভিতরে আবার ক্লাসিক একটা পার্থক্য আল্লাহ করে দিলেন। আমি বয়ান করি আলহামদুলিল্লাহ, এটা কোরআনের একটা লাইন, কিন্তু কোরআনের আরেকটা লাইন আছে ফতোয়া দেওয়া। এই কাজটা আমি পারি না, এই কাজটা একজন মুফতি সাহেবের কাজ। মুফতি সাহেব কেউ বলে অহংকারী করবা না, তুমি ফতোয়া দাও, তোমার একটা গুণ আল্লাহ দান করেছেন, এই ভাব নিয়ে গরম ভাব দেখাইবা না, বয়ান করার মতো যোগ্যতা তোমারে দেই নাই, তুমি ওই বান্দার কাছে দুর্বল। আবার ডাক্তারি লাইনে ঘুরে দেখেন, একজন এমবিবিএস ডাক্তার, এমসিবিএস ডাক্তার, ফার্সিএর ডাক্তার, এই ফরিদগঞ্জ থানার ভিতরে 5-7 জন ডাক্তার আছে। ঢাকা শহরে ডাক্তারের অভাব নাই, এক একটা হসপিটালে শত শত ডাক্তার, কিন্তু এক একজন এক এক লাইনে আগানো, অন্য লাইনে পেছানো। পেট ব্যথার রোগী নাক কান গলাওয়ালার কাছে গিয়ে যদি কই পেট ব্যথা ভালো করে দাও, এটা আমি পারবো না, আমি নাক কান গলার বিশেষজ্ঞ, পেটের বেলায় আমি দুর্বল।
পেটের জন্য মেডিসিনের ডাক্তারের কাছে যাও। মেডিসিনের ডাক্তার সাহেব আমার কানটা ভালো করে দিবেন। এই অভিজ্ঞতা আমার নাই, আমি মেডিসিন নিয়ে লেখাপড়া করেছি, আমার দ্বারা তোমার কান ভালো করা যাবে না, কানের ডাক্তারের কাছে তুমি যাও। এবার মেডিসিনের ডাক্তার, কানের ডাক্তার, সার্জারি অপারেশনের ডাক্তারের কাছে দুর্বল। এইভাবে আল্লাহ একে অন্যের কাছে দুর্বল বানায় রাখছেন, কারণ বান্দা কোনো অহংকারী যেন না আসে। কারণ অহংকার এমন একটা ভাইরাসের নাম, আগুন যেমন লাকড়িকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের জীবন যৌবনকে নষ্ট করে দেয়। কোনো কেউ মাস্তানি করার সুযোগ নাই। টাকার মালিক মাস্তানি করতে পারবি না, শুধু টাকা নিয়েই বাহাদুরি করতে পারবা। রিক্সা দিয়ে তুমি চালাইয়া ফরিদগঞ্জ বাজারে যাইতে পারবা না। তোমার টাকার বাহাদুরি করলে কি হবে? পকেটের টাকা রিক্সাওয়ালারে দিয়া, এবার রিক্সায় তুমি বসছো সাহেব। রিক্সা ড্রাইভার যদি তোমারে সামনে পাও দিয়া পেট্রোল না দেয়, তুমি এক কদম আগাইতে পারবা না। আর যদি বেশি মাস্তানি করো, রিক্সা ড্রাইভার যদি সামনের হ্যান্ডেল ঘুরাইয়া রাস্তার বাইরে দেয়, তোমার মাস্তানি জায়গায় ব্রেক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একজনকে এক একটা গুণ দিলাম সম্মান ঠিক রাখার জন্য, আবার অন্যদিকে দুর্বল বানাইলাম অহংকার মুক্ত রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান, জিনের, ফেরেশতা না মানুষের? সেই মানুষ কিসের সৃষ্টি? জোরে বলেন, বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্তের উপরে কলম ধরবে কোন গাদ্দার? আছে কেউ? এবার আল্লাহ কয়, তোমাদের শুধু শ্রেষ্ঠ বানাইয়াই থামি নাই, জায়গায় সম্মান করাইয়া দেখাইছি। উসজুদুলি আদম, এই ফেরেশতা আদমের সিজদা কর। সম্মানিত কিনা? বলে হ্যাঁ সম্মানিত। তাহলে সম্মানিত মুখে বললে হবে না, সিজদা করিয়া দেখায় দাও আদমকে সম্মান করি। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস সিজদা করলি দেখেন, ইবলিসকে আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয় কি যুক্তি? বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আদমের বানাইছো মাটি দ্বারা, আর আমারে বানাইছো আগুনের দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে, অতএব সম্মান তো উপরের দিকে যাবে, নিচের দিকে যাইতে পারে না। আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। যুক্তি দিয়া আমার সামনে চালাকি করলি কেন? মালিকের কথা গোলাম বুঝে আসুক না আসুক মেনে নিবে, এটাই আদব। বেয়াদবি কেন করলি? জীবনের সব পণ্ডিত আর ইলম আর আমল বরবাদ করে দিলাম। শুধু বরবাদ করে দিলাম না, তোর চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম। ফাখরুজ, বের হয়ে যাবে বেঈমান মরদুদ, ফাইন্নাকা রাজিম। আজ থেকে তুই চির জাহান্নামী। জাহান্নামী কেন? আমার সিদ্ধান্তের উপরে কলম ধরলি কেন? আল্লাহর সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। ইবলিস যুক্তি দিয়ে গিয়া চির জাহান্নামী হয়ে গেল। আজকেও যদি কেউ যুক্তি দিয়া মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ না বানাইয়া নূরের সৃষ্টিটাকে শ্রেষ্ঠ বানাইতে চায়, বলো ইবলিসের মধ্যে তার মধ্যে কোনো ব্যবধান না। যুক্তি দাও না, যুক্তি। আল্লাহর গোলাম কোনো যুক্তি নাই, বুঝে আসুক না আসুক, আল্লাহ যেটা স্পষ্ট স্থায়ী সমাধান দিচ্ছেন তা মেনে নিবে, এটাই আদব। এখানে কলম দ্বারা বেয়াদবি, কথা ঠিক? গোটা সৃষ্ট জগতের ভেতরে
একমাত্র আমার নবী শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবীর মতো আর নবী নাই, আমার নবীর মতো কোন পীর নাই, আসেনি? কেন? খাজা মঈনুদ্দিন, খান জাহান আলী, মেজবান্ডার, হ্যাঁ, চরমনাই সাসিনা, আমার নবীর থেকে দামি কোন পীর সারা জগতে? এই কথাটাও আবার চিন্তা করেন না, খুঁজতেছেন আসেনি দুই একজন। কেমন জুতার বাড়ি দরকার? নবীজির থেকে বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আমলওয়ালা, বড় বুজুর্গ, বড় মুর্শিদ কোন নবী আছে? আমার নবী আছে কোথায় জানেননি? কোথায় আছে? আরশে আজিমে। নবীজির মাজার কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। বলো ও এলাকার মুসলমান, আমার নবীর মাজার মদিনার মাজার থেকে, আমার নবীর মাজার থেকে দুনিয়াতে দামি কোন মাজার থাকলে বলো তার কি নাম? আজমিরের মাজার নাই? বুঝা শুনে বললেন কোন নবীর মাজার? আমার নবীর মাজার থেকে দামি মাজার মুসা নবীর, ইব্রাহিম নবীর, কোন পীর সাহেবের মাজার, বড় পীরের মাজার? হ্যাঁ, খবরদার, আমার নবীর মাজার থেকে দামি কোন মাজার এই সৃষ্টি জগতে, আমার নবীর থেকে দামি কোন পীর এই সৃষ্টি জগতে। মদিনাতুল মুনাওয়ারা এটা বিশাল বড় শ্রেষ্ঠ দরবার। এই দরবারে 1 রাকাত নামাজ পড়বা, এক হাদিসে 1000 রাকাত নামাজের সওয়াব। বলো পৃথিবীতে আরেকজন পীর সাহেবের দরবার বলো, যেই দরবারে 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাতের সওয়াব পাওয়া যাবে নি? তাহলে মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে? বলেন, সবাই একমত? তাহলে 3টা কথা একমত হয়ে গেলাম। আমার নবীর থেকে বড় পীর জমিনে আসমানে কেউ নাই। আমার মদিনার নবীর দরবার থেকে জমিনে আসমানে কোনো বড় দরবার নাই। আমার নবীজির মাজার থেকে জমিন ও আসমানে দামি কোনো মাজার নাই। ও এলাকার মুসলমান, আমরা তো মুহাম্মদের উম্মত, আমরা আদমের উম্মত না, আমরা ইউসুফ নবীর উম্মত না, আমরা মুহাম্মদের উম্মত। বলো আমার নবীর 63 বছর হায়াতে আমার নবীর সম্মান করতে গিয়া কেউ নবীর কদমে সিজদা করেছিলেন কিনা জানা থাকলে বলেন। আমার নবীর মদিনার মাজারে কেউ সিজদা করেছিল কিনা? আমার নবীর মাজারে মোমবাতি জ্বলে কিনা? আগরবাতি জ্বলেনি? গোলাপ জাল ছিটায়নি? না না না, কারণ আমার মদিনার নবী কেমন মায়ার নবী, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার কেমন মায়ার নবী, যার লালা মোবারক থেকে হাজারো হাজারো রোগের শেফা। আমার নবী যেখানে কদম রাখে ওখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর ওখানে মন কেন জ্বালাবে? ঠিক আমার নবীর রুহানি পাওয়ার নিয়ে যারা মারিফতের সম্রাট হবে, আল্লাহওয়ালা, এদের দরবারে কোনো নাপাক ব্যক্তির বেনামাজির হাতের বানানো মোম জ্বলতে পারে না। কারণ খাঁটি আল্লাহওয়ালার দরবারে মোমের বাতির আলো লাগবে কেন? তাদের দরবারের আলো হবে তাদের মারিফতের নূরের আলো। নবীর মাজারে সিজদা চলে না, নবীর মাজারে কোনো মোমবাতি জ্বলে না। ফাইনাল কথা, ঝামেলা মুক্ত কথা, সরাসরি স্পষ্ট কথা, আমার নবীর মাজারে মদিনার দরবারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। কোন পেশ আছে? কোন পেশ আছে? এর থেকে সহজ কোন কথা আছে? এরপরও যারা মানবে না, ওর পথেও আমাদের পথে আল্লাহর কাছে দোয়া করি হেদায়েত দান করুন। এতক্ষণ যে বয়ান করলাম, 5 কল্লি টুপির গুণগান গাইলাম কয় ঘন্টা? কওমি মাদ্রাসার ছাপাবাজি করলাম কয় মিনিট? চরমনের দলের দালালি করলাম কয় মিনিট? এরপরও আমগো আজে বাধা কেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। এতক্ষণ বয়ান করলাম, কোরআন হাদিসের মদিনাওয়ালার গান গাইলাম, কথা ঠিক?
গালি দিছি কয়টা? এরপরও আমাদের ওয়াজের প্যান্ডেল দিতে বাধা কেন? দেখতে নারী চরম বাধা। আল্লাহ হেদায়েত দান করুন। আর মহব্বতে বলেন কি দোয়াও করবো না? দোয়া না করাও ভালো। এহসানের অনেক করতে গিয়ে দেখেন কি ঝামেলা। দোয়া করছি সুদমুক্ত একটা প্রতিষ্ঠান, এটা তো ভালো, কারণ সুদের গুনাহ মায়ের সাথে জিনার সমান। কত বড় মারাত্মক গুনাহ। এরপর শেষ সময় কি করেছি? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, দুনিয়ার লোক যদি ভেতরে ঢুকে যায়, এই ইহসান আমরাও চাই না, আল্লাহও চায় না। কিন্তু নেফাকি যাদের অন্তরে, অন্তর খারাপ, ওই অন্তর খারাপ ওনারা শেষের কথা দেয় নাই, আধা মিনিটের কথা দিয়া উম্মতের মাঝে আলেমের সম্মান ক্ষুণ্ণ করেছে। তারা আলেমের বন্ধু না আলেমের দুশমন? আলেমের সম্মান নষ্ট হয় মতো কোন কাজ যদি কেউ করে, এর মতো দুশমন জমিনে আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এবার আমার নবী শ্রেষ্ঠ, এটা তো হইল। আচ্ছা, নবী কি